ছেলেদের দুটোগুলো তাও দেখি একবার মেয়ের বিয়ে দিবে বলে কি না কি করতে হচ্ছে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। তো চলো বিকেলবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন রেডি হয়েছি আমি, মা, দুষ্টু মামা, আমরা তিনজন যাব। বিয়ে বাড়ি আছে মানে বুঝতেই পারছো অনেক কিছু কেনাকাটার ব্যাপার আছে, তো অনেকটা কাজ আমরা এগিয়ে রাখার চেষ্টা করছি। কি বলতো, ওই শেষ মুহূর্তে গিয়ে এটা দরকার ওটা দরকার না করে বরাবর এগিয়ে রাখলেই ভালো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি যেটা বিয়ে বাড়িতে, যেটা কাঁসা পেতলের যে ব্যাপারটা আছে, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে দিতে হয়, মানে ওই কেনাকাটার কাঁসা পেতল কেনাকাটার জন্য এখন বেরিয়েছি। চলো নিচে গিয়ে কথা বলছি। এখন খুব একটা টাইম নেই, কারণ 3টে বেরোনোর কথা ছিল। হ্যাঁ, বাড়ির এই যে দুষ্টু মামু রেডি। এই যে নিচে নেমে এসেছি, আর সত্যি বলতে ভাবতে অবাক লাগছে যে সোনাইর বিয়ের জন্য শপিংয়ে যাচ্ছি, আর ওই দিনটা আজকেই যে ওর বিয়ে উপলক্ষে আমরা শপিংয়ে যাচ্ছি। মানে এইটা এখন নিজেদেরকে বোঝাতেও অবাক হচ্ছি। যাই হোক, মা রেডি, হ্যাঁ ওগুলো কাজে লাগবে তো। ওইদিকে দুষ্টু মাম, ওই বরাবর ওই না এই কাজ নাম ছিল না কই কাজ নাম লাইট দেখি ক্যামেরা করবি না, একদম মারামারি করবি না। সামনেই বিয়ে, তো ওই জন্য কিছু কিছু কাজ আমাদেরকে কমিয়ে রাখতেই হচ্ছে। আজকে আমি, দুষ্টু মাম্মা, আমরা তিনজনে বেরিয়ে পড়েছি কাঁসা দোকানের উদ্দেশ্যে। বিয়েতে কিন্তু এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। সোনা গয়নার মতো কাঁসাটাও কিন্তু কিনতেই হয়, তো কাঁসা কেনার জন্য বেরিয়েছি। সোনাইকে বললাম যে চল, ও বাবু এখন ঘুমোবে, ওর ঘুম মানে বলছে না, দিকে যেতে ইচ্ছে করছে না, তো আর ওই জন্য ওকে আর আমরা বেশি অনেকবারই বলেছি, তারপর দেখলাম যে ওর খুব একটা ইচ্ছে নেই, মানে ভালো লাগছে না, আর ওকে নিলাম না। তো যাই হোক, এখন তিনজন যাচ্ছি, বাচ্চাগুলো বাড়িতে আছে, সোনাই আছে, লক্ষ্য রাখবে ওদেরকে। ওই জন্যই আরও একটা কারণ দুটো বাচ্চা থাকবে, আমরা চলে আসবো। বাপি আছে, আর আমার বাপি তো বাপি বাড়ি থেকে বেরোতে, বাড়ি মানে ঘর কোনো মানুষ যেখানে নিবে না দেখো এটা তো ছাঁচের দাগ, এটা তো সেটা তো গোলা, এটা তো সে টোলা চলে যাচ্ছে, এখানে নাও দিয়ে গোলা চলে যাচ্ছে, ইয়ে করে যাচ্ছে গোলা নিয়ে কোনো অসুবিধা নেই। এটাকে এমন করে দেবে ঠিক হয়ে যাবে। কোথায় টোলা? যেহেতু আমাদের অনেক কিছু কেনার ব্যাপার আছে, আর আমরা চাইছিলাম যে জিনিসগুলো যেন একদম পারফেক্ট হয় এবং অরিজিনাল হয়, তো একদম যেখানে কাঁসা তৈরি হয় আমরা ওই দিকেই গেছিলাম। ওখানে প্রচুর দোকান আছে, তো আমরা ওখানে গিয়েই, অনেকে হয় না এই কাঁসা নিয়ে কিন্তু অনেকে ঠকিয়ে দেয় বা ঠকে যাই আমরা, তো ওই জন্য ওইটা যাতে না হয় আমরা একদম চলে গেছিলাম কাঁসা কারখানারই কাছে। এটা দেখতে ভালো লাগছে, যথেষ্ট ভারী গো এটা। হ্যাঁ
কি হবে? কি দুজন খাবে না একটা বাটি? না না একটা বাটি। এর থেকে একটু বড় নালে চল বিয়েতে দেওয়া হবে, চোখে লাগে। তো রাঁধুনি আছে না এখন। তোমরা যদি দোকানের নাম বা কিছু জিজ্ঞেস করো কিছুই বলতে পারবো না। অ্যাকচুয়ালি আমি ওই জায়গাটার প্রপার নামও জানি না বা দোকানের নামটা ওরকম আমার কিছুই ভিডিও নেওয়া হয়নি। আমাদের এদিকে বিয়েতে কিন্তু কাঁসার জিনিসপত্র দেওয়ার খুবই চল আছে, তবে হ্যাঁ যে যেমন পারে যতটা পারে ততটাই দেয়। আমরা চাইছিলাম যে যতটা সম্ভব যা যা দেওয়া যায় আমরা যতটা সম্ভব সব কিছুই দেখবো। তো কড়াই থেকে বড় হাঁড়ি সব কিছু, অ্যাকচুয়ালি এগুলো তো আর নিয়মিত বাড়িতে রান্নার জন্য না, বাড়িতে ঠাকুর থাকে, ঠাকুর পুজো হয়, অনেক অনেক রকমই বছরে আমাদের পুজো হয়। তো এই পুজোতে ভোগ টোগ রান্নার জন্য বেশ ভালো লাগে। তো এই জন্য আমরা হাঁড়ি, কড়াই, খুন্তি যতটা আমাদের মনে পড়ছে A to Z আমাদের তো সেরকমভাবে নেওয়ার চেষ্টা করছি। তো হাঁড়ি, কড়াই, খুন্তি, থালা, বাটি, গ্লাস, ঘটি এগুলো তো আছেই আছে, তার সঙ্গে আরও কয়েকটা জিনিস। দেখো এটা সিঁদুর কৌটোটা খুব সুন্দর লাগছিল, তবে এটা নেব নাকি আমরা কনফিউজ ছিলাম। তো সিঁদুর কৌটো নেব নাকি দেখা যাক। তার সঙ্গে না আরও যেগুলো দেখছিলাম ল্যাম্প। দেখি একবার মেয়ের বিয়ে দিবে বলে কি না কি করতে হচ্ছে, ঘন্টাটাও বাজিয়ে টেস্ট করে নিচ্ছে। মাসি শাশুড়ি এখানে কিন্তু মশা মারছে। অনেক সময় কাঁসা যদি ভুলভাল কেনা হয় কয়েকদিনের মধ্যেই কালো হয়ে যায়। তো আমার বিয়েতেও ওখান থেকেই কেনা হয়েছিল। তো বিয়ের জিনিসগুলো আমার এখনও খুব সুন্দর আছে, খুব কমই বেরোয়, হলেও ওরকম কোনো কালো কিছু। আর বলে রাখি, ছেলের বাড়ি থেকে এটা দিতে হবে ওটা দিতে হবে ওরকম কোনো কিছুই ব্যাপার না। আর বর্তমান দিনে সত্যি বলতে যারা একটু শিক্ষিত তারা এইসব চিন্তা ভাবনা করেও না যে আমার বৌমার বাড়ি থেকে বাপের বাড়ি থেকে কি আসবে না আসবে। তো যতটুকুই যা আমাদের যতটা ইচ্ছে হচ্ছে বা যতটা আমরা পারছি সেই অনুযায়ী আমাদের তরফ থেকে মানে আমার মা বাপি ততটাই করছে। ছেলেদের দুটোগুলো দেখতে সুন্দর, দারুণ দেখতে। ছোট 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 জিনিসটা কিন্তু ভীষণ সুন্দর। দুষ্টু মামের হাসি দেখো, ছোট মেশো আসছে, পুলিশ বাবু আসতে মুখে হাসি ফুটেছে। না না আমি যে ওই তো আনতে পাঠিয়েছি দেখুন না, আমি তার হাতে আমি কোনো থাকি না তো বাড়িতে, সমস্যা এটা নিয়ে যাবেন এর জন্য তো কি উনাকে কি করছে আমি কি করবো, আমার এখান থেকে 400 হয়ে গেছে। অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, এখনো শুধু আমাদের এগুলোই দেখা চলছে, নেওয়া চলছে। এখানে তো জিনিস দেখছি, তো তার মাঝখানে তোমাদের সঙ্গে কিছু কথা বলি। হ্যাঁ, বিয়েতে মেয়ের বাড়ি থেকে যে ছেলের বাড়িতে পাঠাতেই হবে বর্তমান দিনে এগুলো নেই ঠিকই, বাট আমার নিজস্ব কিছু যদি মতামত আমি বলি যে না, যদি বাবা মার সামর্থ্য থাকে কম হোক বা যতটাই হোক কিছুটা হলেও মেয়ের সঙ্গে না পাঠানো দরকার। কারণ কোনো না কোনো সময় কোনো না কোনো ঝগড়াঝাটিতে একদিন না একদিন মুখ থেকে হয়তো বেরিয়েই যেতে পারে যে কি এনেছো তুমি। যদি আমাদের ক্ষমতা থাকে বা যতটুকু সামর্থ্য থাকে তো মেয়ের সঙ্গে কিছু না কিছু পাঠানো কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ পাঠালে মনে হয় ভালো। কোথাও না কোথাও মেয়ের একটা ওই জায়গাটা তৈরি হয় যে হ্যাঁ আমি একদম খালি হাতে আসিনি, আমার কিছু একটা আছে। দেখো এটা আমার নিজস্ব ধারণা থেকে আমি বলছি, তার মানে এই নয় যে তোমাদের দাদাভাই আমাকে কোনোদিন কি এনেছো না এনেছো ওরকম বলবে বা সবার লাইফে হয় তা নয়, বাট আমার মনে হয় যে হ্যাঁ আমার যেমন আমার বাপের বাড়ি থেকে পালঙ্ক দিয়েছে, আমি ওই পালঙ্কটাতে যখন আমি ঘুমাই আমার কোথাও না কোথাও আমার ভালো লাগে। আর এমনি কিছু হলে বেশি কথা বলবে না, এটা আমার বাড়ি থেকে দিয়েছে, মানে এই ধরনের ইয়ার্কির মধ্যেও না অনেক কিছু ছোট ছোট ইমোশনগুলো থাকে। তোমরাও তোমাদের মতামত জানিও যে একদম কিছু না নিয়ে বা কিছু না নিয়ে ছেলের বাড়ি থেকে যদি বলে এটা দিতে হবে ওটা দিতে হবে তখন কিন্তু একদমই ওইখানে রাজি হওয়া উচিত নয়। কিন্তু তোমাদের কি মনে হয় যে নিজে থেকে যে টুকটাক কিছু সঙ্গে এলেও মনে হয় কোথাও নিজের একটা জোর থাকবে। তো তোমাদের এইতে তোমাদের ধারণা কি প্লিজ তোমরা জানিও, আমি ভুলও হতে পারি।
তো এখানে অনেক কিছু দেখছিলাম, দেখতে দেখতে এই পানের বাটাটা আমার এত ভালো লেগেছিল, আমাকেও মা আমার বিয়েতে দিয়েছে। আর আমার বিয়ের জিনিসগুলো ওই যে ওপরে কোথায় তোলা আছে, ব্যাস মাঝে একবার নেমেছিল, তারপরে আর চোখেও দেখতে পাই না। তো এদিকে আমার ছোটো মেশো ওখানে এসছিল। এতক্ষণে কমপ্লিট হলো আমাদের, এবারে যাব। আর আমার ছোটো মেশোর সঙ্গে দেখা হয়েছে, ছোটো মেশো আমাদের জন্য বিরিয়ানি কিনে প্যাক করে দিচ্ছে। মানে ছোটো মেশোর এলাকাতে এসছি না, ওই জন্য একটু রামনগরে এসছি, রামনগর থানার পুলিশ বাবু। ছোটো মেশো যেহেতু এসেছিলো, ছোটো মেশোকে বললাম যে মেশো বিরিয়ানি খাবো। তো যাই হোক, মেশো এখন বিরিয়ানি এনে দিচ্ছে আমাদেরকে নিয়ে। তারপরে মেশো বলছে চলো এখানেই তো আমার পাশে থাকি, ওখানেই চলো। মানে কীরকম রিকোয়েস্ট করছে, দুঃখ লাগছে, মানুষটা একা থাকে। তো যাই হোক, আমরা সবাই বললাম যে চলো তোমার ছোট্ট সংসারটা ঘুরে আসি। আমরা এসছি রামনগরে, একটা আমাদের সুন্দর বাড়ি আছে, ওই বাড়িতে, মানে মেশোর বাড়িতে, মেশোর সংসার দেখতে এসছি। মা এসে শুয়ে গেছে, এত কেনাকাটা করে শুয়ে গেছে। কত টাকা খরচ হয়ে গেল, মাথায় হাত দিয়েছে। মেয়ের মা হয়েছে, একটা দিয়ে আরো একটা এইটা। আমার বাড়িতে সব মেয়ের মা, মেয়ের বাবা সব ভর্তি, ছেলের তো খুব কম।